ওনাদের প্রাইসটাই কম থাকে, তারপর ওনারা কি করেন যে দামটা কিন্তু আর কমাতে চান না। অনেক সেলার, প্রায় 7-8খানা সেলারকে আমি সেম জিনিস দেখলাম, ওনারা খুব কম কমান, কিন্তু এনাকে আমি বলবো ইনি তাও 50-60 টাকা ওভারঅল কমালেও কমাতে পারেন বা 100 টাকা কমালেও কমাতে পারেন। এই যে গাছের সাইজ, ঠিক আছে, এই দেখুন গাছের কোয়ালিটি। ওয়েলকাম টু প্ল্যানবাজ। আমি আজকে আবার কিছু অর্কিড কিনেছি এবং বেশ ভালো ভালো অর্কিড এগুলো। আমি আপনাদেরকে এই দেখুন অর্কিডটা এসছে অনলাইনে, এটা আমি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর কোয়ালিটির গাছ দিয়েছে এবং দেখিয়েছে, এবার সেটা কতটা আদৌ দিয়েছে কতটা কি দিয়েছে আপনাদেরকে দেখাবো। তো আমি কার কাছ থেকে নিয়েছি সেটা হচ্ছে সবথেকে বড় কথা। ব্যাপারটা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমার হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি আমার, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের সেলারদের কাছ থেকে আমার যত অর্কিডের কালেকশন তার 80 থেকে 90% কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে নিয়েছি। 90%-এ বলতে পারেন, কিংবা 95%ই আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে নেওয়া, বা 90%, যাই হোক এটা হোক হবে, ওই পার্সেন্টেজটা বড় কথা নয়। আমি বলতে চাইছি একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট সেটা কিন্তু আমার কেরল থেকে নেওয়া, ঠিক আছে। তার একটাই কারণ বা দুটো কারণ, সেটা হচ্ছে প্রাইসটা বেশ ম্যাটার করে। ওয়েস্ট বেঙ্গলের থেকে কেরলে প্রাইসটা অনেক কম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেরলের যে গাছগুলো দেয়, যেই প্রাইসে যেই গাছগুলো দেয় তার কোয়ালিটিটা বেশ ভালো। আর একটা বিষয়, সেটা হচ্ছে ডেলিভারি চার্জ। ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে নিলে আপনার যা ডেলিভারি চার্জ পড়বে, কেরল থেকে আনতে তার সামান্য কিছু হেরফের হয়, এমন কিছু হেরফের হয় না, আমি এটা দেখেছি। আর ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু সেলার আছেন যারা খুব ভালো ব্যবহার করেন, খুব ভালো সাপোর্ট করেন, কিন্তু কিছু কিছু সেলার যারা বেশ বড় মাপের সেলার যাদেরকে বলা হয় বা আমরা ধরি, তাদের ব্যবহার আমার অন্তত খুব একটা বেশি বেটার লাগেনি। কেরলের সেলারদের আমার অনেক বেশি বেটার লেগেছে গাছগুলোকে দেখানোর জন্য। কী হিসাবে গাছগুলোকে দেখানোর জন্য? ধরুন আপনি একটা স্যাম্পেল ছবি দিয়েছে গাছে, যে এইটা ফুল আর এটা গাছ, এরকম একটা ছবি মানে দেখাচ্ছে ক্যাটালগে। আপনি যখন বলবেন যে যেই গাছটা আমাকে পাঠাবেন তার ছবি দিন আমাকে, অর্ডার কনফার্ম না হওয়ার আগে পর্যন্ত এরা ছবি দিতে চায় না, এবং কি অর্ডার কনফার্ম করলেও অনেক সেলার যে গাছটা আপনাকে পাঠাবে তার ছবি চট করে দিতে চায় না, এবং কি বিরক্ত বোধ করে। কিন্তু কেরলে আপনি এটা কখনোই পাবেন না। যে গাছটা পাঠাবে সেটা তো আগে ছবি দেয়, এবং কি যখন পাঠাবে ফাইনাল হয়ে গেছে অর্ডার, তখন সব গাছগুলোকেও একবার ছবি দিয়ে দেয়। আমি বলছি না যে ওয়েস্ট বেঙ্গলের সব সেলার এরকমটি করেন, কিন্তু বেশ কিছু সেলারকে দেখেছি যারা ওই ডেমো দেখাবে আপনাদেরকে, কিন্তু গাছের ছবি পাঠাতে তাদের সমস্যা হয় বা তারা ব্যস্ত থাকেন, ওই জন্য দিতে পারেন না। তো আমার তার জন্যই কেরল থেকে গাছগুলো কেনা, অর্কিডগুলো বিশেষ করে। আর কেরলের যে সমস্ত ওয়েবসাইট করে যারা বিক্রি করে তাদের কাছে হিউজ দাম থাকে, হিউজ। কিন্তু যারা আনকমন সেলার বা যারা অনেক দিনের পুরনো সেলার কিন্তু ওয়েবসাইট করেন না, নিজেরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকের মাধ্যমে সেল করেন, তারা কিন্তু বেশ চিপ রেটে গাছ দেন এবং ভালো কোয়ালিটির গাছ দেন, বেশ ভালো কোয়ালিটি। চলুন, অনেক কথা বলে দিলাম প্রথমে। তো আমি আজকে নিয়েছি, এই দেখুন আমি যে নিয়েছিলাম কিছু ডেন্ড্রোবিয়াম আছে, আর কিছু কিছু অর্কিড আছে আরও, সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন স্পিড পোস্টে পাঠিয়েছে। আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে স্পিড পোস্ট কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার হয়েছে। আমি ওদেরকে টোটাল পেমেন্ট কমপ্লিট করার পর ওখানে বৃষ্টি হচ্ছিলো, তার জন্য ওরা 2 দিন ডিলে করেছিল, গাছটা শোকাতে পারছিল না বলে। আমাকে 27 তারিখে ওনারা স্পিড পোস্ট করেছিল এবং সেটা আমাকে স্লিপটা পাঠিয়েছিল, ট্র্যাকিং আইডিটা দিয়েছিল 27 তারিখে, মানে ওটা হয়েছিল। আজকে 30 তারিখ আমি গাছটা হাতে পেয়ে গেছি। 3 দিনের মধ্যে কেরল থেকে ওয়েস্ট বেঙ্গলে গাছ পেয়ে গেছি আমি অলরেডি। তো এই দেখুন সুন্দর লিখে দিয়েছে লাইভ প্ল্যান্টস স্পিড পোস্ট, এরকম লেখা আছে। ওনাদের অ্যাড্রেসটা, আমার অ্যাড্রেসটা দেওয়া আছে সব। তো এরকমভাবে রয়েছে। দেখুন প্যাকিংটা মোটামুটি তো দেখে ভালোই লাগছে। দেখুন কোনো ড্যামেজ হয়নি। এই দেখুন লাইভ প্ল্যান্টস লেখাটা রয়েছে। স্পিড পোস্ট মানে ওদের সুবিধার্থে ওরা কোনটা স্পিড হবে, কোনটা ডিটিডিসি হবে, কোনটা কোন পোস্ট হবে, সেটা ওরা লিখে রাখে বলে এটা করে দিয়েছে। তো যাই হোক এরকমভাবে দিয়েছে।
তো এইরকম পরিস্থিতি, এই যে এরকমভাবে রয়েছে, দেখুন গাছটা এরকমভাবে এসছে কিন্তু, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে আমি গাছের আনবক্সিংটা করে ফেলি, প্যাকিংটা আনবক্সিং করি। তো প্রত্যেকটা গাছের আইডি থাকবে, ফুল থাকবে, দাম থাকবে। আপনাদের যদি মনে হয় যে এই সেলারের কাছ থেকে গাছ নেবেন, আমি সেলারের কথা তো বলবোই, গাছ নেবেন নিঃসন্দেহে নিতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু আমার কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি ওনাদের যা প্রাইস টোটালটাই আমি পে করে ওনাদের কাছ থেকে কিন্তু গাছগুলো আমি নিই। এরকম নয় যে ওনারা ফ্রিতে গাছ পাঠান তার জন্য আমি ভিডিও করছি। এটা কিন্তু টোটালটাই একদম মানে আমার নিজের কেনা গাছ। আমি চাই যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ যাতে ভালো কোয়ালিটির গাছ ঠিকঠাক দামে কিনতে পারে, এর থেকে বেশি কিছু নয়। তো চলুন কথা না বাড়িয়ে আমি এটার আনবক্সিংটা শুরু করি। আনবক্সিং শুরু করার আগে জাস্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি ফেসবুকের একটা গ্রুপ করেছি, গাছপালার সমস্যা ও তার প্রতিকার প্ল্যান্টবাজ এই নামে একটা গ্রুপ করেছি। আপনারা যারা চান গাছপালা নিয়ে আলোচনা করতে, গাছপালার কথা বলতে, গাছপালার সমস্যার সমাধান করতে, তারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। অবশ্যই ওখানে আপনারা নিজের গাছপালার ছবি, গাছপালা রিলেটেড যে কোনো পোস্ট আপনারা করবেন, কিন্তু শেয়ার করবেন না, কোনো পোস্ট থেকে শেয়ার সেটা করবেন না। নিজেরা আপনাদের ভিডিও আপলোড করুন, ছবি আপলোড করুন, যা ইচ্ছা করুন, কোনো সমস্যা নেই, দিয়ে সেটাকে পোস্ট করুন, আলোচনা হবে। আমাদের যে এই পরিবারটা, প্ল্যান্টবাজের পরিবারটা আরও বেশি বড় হবে। তো চলুন কথা না বাড়িয়ে আবার আনবক্সিংয়ে চলে যাই। আচ্ছা, আমি দেখি এইখান থেকেই খোলাটা ঠিক হবে বলে মনে হচ্ছে। আমি এইখানগুলোকে একটু কেটে নিই। এই দেখুন এরকম করে কিন্তু গাছগুলো আছে, খুব সুন্দর ভালো কোয়ালিটির কিন্তু বক্স, খুব সুন্দর। দেখুন গাছগুলো একদম 100% সেফ আছে, দেখে তো মনে হচ্ছে। প্যাকিং দেখুন, প্যাকিং তো ভেতরে কী আছে দেখাবোই। এই গাছগুলোর কন্ডিশন দেখুন, বক্সের দেখুন শক্ত বক্স, কিন্তু খুব ভালো জিএসএমের 5 প্লাই ইউজ করেছে, খুব ভালো জিএসএমের 5 প্লাই ইউজ করেছে। ওয়েস্ট বেঙ্গলের সেলাররা এত ভালো কোয়ালিটির বক্স কজন ইউজ করে, এবং যা ডেলিভারি চার্জ সেম ডেলিভারি চার্জ নেয়, সেটার সংখ্যাটা কিন্তু খুব কম। ধরুন 300 টাকা মানে আপনার বিল হয়েছে বা 120 টাকা বিল হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সেলাররা কিন্তু বাক্সর দামটা যথাযথভাবে ধরে নেয়। এবং কি বাক্সটাও এত ভালো কোয়ালিটির বাক্স আমি বেশ খুব একটা দেখিনি ওয়েস্ট বেঙ্গলের সেলারদের দিতে। দেখুন কতটা শক্ত, এবং 5 প্লাই আপনারা দেখলে বুঝতে পারছেন যে কেরল থেকে গাছটা এসছে, কোনো রকম কোনো কিন্তু ড্যামেজের ব্যাপার হয়নি এই ওপর থেকে দেখে যা মনে হচ্ছে। তো চলুন আমি প্রত্যেকটা গাছ আলাদা আলাদা করে নিই। এবার প্রত্যেকটা গাছ 1টা 2টো 3টে 4টে 5টা, এই গাছটা 5টা গাছ আমি কিনেছি, সম্ভবত এটা কোনো গিফট, এটা আমি আলাদা রাখলাম, পরে দেখাচ্ছি। তো এই 5টা গাছ আমি একটা একটা করে শুরু করি। এই দেখুন এটা ফার্স্ট এই গাছটা আছে, এটাকে আমি একটু খুলি। ফার্স্ট এই গাছটা আছে, আইডিটা দেখুন, এটা হচ্ছে আইডি। ঠিক আছে, গাছটা দেখুন, এই দেখুন আমি আগে বুক করে রেখেছিলাম বলে গাছের মধ্যে কিন্তু পাতার মধ্যে নাম লেখা রয়েছে আমার। আমি সাইজটা কিন্তু গাছের দেখাই, এই যে ভেরিয়েন্টটা, এটা কিন্তু খুব ছোট সাইজের গাছ হয়, এরকম নয় যে গাছের এটা হচ্ছে চারা গাছ। এটা কিন্তু ভালোই ম্যাচিওর গাছ, খুব বেশি ম্যাচিওর না হলে বেশ ম্যাচিওর। এর গাছের কিন্তু সাইজগুলো মিনিয়েচার যে ভ্যারাইটি হয় তার মধ্যে বলতে পারেন এটা একটা। ঠিক আছে, এই দেখুন সাইজটা গেল। ঠিক আছে, ওই 3-3.5 থেকে 4 ইঞ্চির মধ্যে কিন্তু গাছের হাইটটা আছে। এই দেখুন গাছটা, ঠিক আছে, এটা গেল। আমি কিন্তু স্ক্রিনে অবশ্যই আইডি আর দাম দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমি রাখলাম এদিকে। বন্ধুরা, এটা সেকেন্ড গাছ, ঠিক আছে, এটা আমি ওপেন করবো এবার।
এটাও একটা ক্যাটেলিয়া, ঠিক আছে। এই যে দেখুন আইডিটা রয়েছে, আইডিটা স্ক্রিনে রইলো, ছবিটা রইলো, দামটা রইলো, মানে ছবি বলতে ফুলের ছবিটা, ঠিক আছে। এই দেখুন এটা সাইজটাও আপনাদেরকে একবারে দেখিয়ে দিই, এই যে সাইজটা রয়েছে দেখুন, ঠিক আছে। নতুন গ্রোথ নিচ্ছে গাছটাতে, ঠিক আছে। এরকম অবস্থা গাছটা রয়েছে। আচ্ছা, এবার আসছে থার্ড গাছ। এটা থার্ড গাছ। এটাও একটা ক্যাটেলিয়া। এখানে প্রিন্টেড রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। আপনার প্রাইসটাও থাকবে, ছবিতে প্রাইস থাকবে, ছবি থাকবে, সব থাকবে, আপনারা দেখবেন, ঠিক আছে। এই দেখুন গাছের কোয়ালিটি এবং এই যে গাছের সাইজ, ঠিক আছে। এই দেখুন গাছের কোয়ালিটি, ঠিক আছে। আমি যেই ক্যাটেলিয়াগুলো দেখাচ্ছি আপনাদের বা নিয়েছি, এগুলো কিন্তু একদমই আনকমন ক্যাটেলিয়া, ঠিক আছে। সচরাচর যে আপনারা খুব ভালো গ্রোথ নেয় সেই টাইপের বা কমন ক্যাটেলিয়াগুলো কিন্তু নয়, এগুলো কিন্তু একদমই আনকমন ক্যাটেলিয়া। আচ্ছা, এবার আমি ওপেন করছি এটা 4 নম্বর গাছ। সম্ভবত একটা ডেন্ড্রোবিয়াম নিয়েছিলাম, ফ্ল্যাশ সম্ভবত ওটা, হ্যাঁ এক্স্যাক্ট। এই দেখো এটা ডেন্ড্রোবিয়াম ফ্ল্যাশ, এই যে ডেন্ড্রোবিয়াম ফ্ল্যাশের এটাও রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু দেখুন প্রিন্টেড ট্যাগ রয়েছে, প্রিন্টেড ট্যাগ রয়েছে কিন্তু। এই দেখুন গাছের কোয়ালিটিটা বেশ ভালো কোয়ালিটির গাছ আছে। এই দেখুন সাইজটা, ঠিক আছে। ছবিটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো আমি, দাম তো প্রাইস থাকছে স্ক্রিনে। আচ্ছা, এবার গেছে এটা একদমই আনকমন, এটা দেখুন এটা এটা এই কোকো চিপসে ছিল বলে এটা কিন্তু অনেকটা খুলে গেছে। এটা কোকো চিপসে ছিল, এটা খুলে গেছে বেশ কিছুটা, এই যে গুঁড়োটা বেরিয়েছে। এটা কিছু করার নেই, এটা কোকো চিপসে থাকলে একটু ডিস্টার্ব হয়, অসুবিধা নেই। এটাকে আমি রিপোর্ট করে নেব। এই দেখুন আইডিটা দিয়ে দিলাম, এই যে এটার আইডিটা রয়েছে। খুব সুন্দর ফুল হয়, একদম দারুণ দেখতে। আমি ফুলটাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই দেখুন খুব সুন্দর গাছ। এটাকে রিপোর্ট করার জন্য আমাকে বলে দিয়েছিল যে এটা নিয়েই রিপোর্টটা করতে হবে। এই দেখুন গাছটার সাইজটা আমি দেখাই আপনাদেরকে, এই দেখুন স্কেল দিয়ে বুঝতে পারছেন, ঠিক আছে। সাইজটা একদম দারুণ গাছ কিন্তু। এই দেখুন কতটা বুশি গাছ, কতগুলো এই ক্লাম এইগুলো রয়েছে, 1 2 3 4 5 6টা মতো গ্রোথ কিন্তু এর রয়েছে। এবং এর মধ্যে কিছুটা অসমকটর দেওয়া ছিল। আমি এটাকে এখন কিছু করছি না, এরকমভাবেই থাকুক। এটাকে আমার খুব তাড়াতাড়ি এটার রিপোর্টটা করে ফেলতে হবে, ঠিক আছে। খুব ফ্রেশ গাছ একদম, ঠিক আছে। এর প্রাইসটাও আমি দেওয়া থাকলো, ছবি তো দেওয়া আছেই, আপনারা সব দেখে নিন। তো চলুন, এই হচ্ছে আজকের আমার কেনাকাটা ছিল। এই হচ্ছে গাছের কোয়ালিটি। স্ক্রিনে তো প্রত্যেকটা গাছের দাম দেখে নিয়েছেন আপনারা। খুব ভালো সেলার, বিহেভ ভীষণই ভালো। আপনাদের ভিএফ নিয়ে কোনো সমস্যা নেই। গাছের বা আপনারা দাম নিয়ে কথা বলবেন, গাছের কোয়ালিটি নিয়ে কথা বলবেন, যে গাছ আপনাদেরকে পাঠাবে সেটা নিয়ে কথা বলবেন, কোনো সমস্যা হবে না, আশা করি সমস্যা হবে না। আপনারা যদি চান, আপনারা আমার প্ল্যান বাজ নামটা কিন্তু আমাকে বলতে পারেন। আপনার যদি ইচ্ছে হয়, এরকম কোনো ব্যাপার নেই যে আমার নাম বললে পরে আপনাদের এক্সট্রা দাম নেবে বা এক্সট্রা কিছু করবে, এরকম কোনো বিষয় নেই এই সেলারের কাছ থেকে।
কেরলে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে সেলাররা খুব একটা দাম কমাতে চান না, ওনাদের কাছে একটা প্রাইস ফিক্সড করে দেন ওনারা, যে এই দামটার ওপর ওনাদের প্রাইসটাই কম থাকে। তারপর ওনারা কি করেন যে দামটা কিন্তু আর কমাতে চান না। অনেক সেলার, প্রায় 7-8খানা সেলারকে আমি সেম জিনিস দেখলাম, ওনারা খুব কম কমান, কিন্তু এনাকে আমি বলবো ইনি তাও 50-60 টাকা ওভারঅল কমালেও কমাতে পারেন বা 100 টাকা কমালেও কমাতে পারেন, কিন্তু অন্যান্য সেলার কমাতেই চান না, কারণ ওনাদের প্রাইসটা একদম বেস্ট প্রাইস দেওয়া থাকে এবং গাছের কোয়ালিটিগুলো খুব সুন্দর কোয়ালিটি হয়। তো আমি এবার যেই সেলারটার কথা বলছি বা যেই সেলারের কাছে গাছ নিয়েছি, এই সেলারের নাম হচ্ছে শ্রীবিদ্যা অর্কিড। খুব সুন্দর বিহেভ, ওনাদের গাছের কোয়ালিটি খুব ভালো, ওনারা ডেন্ড্রোবিয়াম, ক্যাটেলিয়া এইগুলোর মধ্যে বেশি করেন। তো আরও সব কিছু গাছ থাকে, ফিলোনপসিসটা কম থাকে ওনাদের কাছে, আপনারা দেখবেন ফক্সটেলও থাকে, তারপরেও ভ্যান্ডা থাকে, খুব সুন্দর ভ্যান্ডা থাকে এবং ভ্যান্ডার দামটাও কম থাকে। আমি ওনার কাছ থেকে 2টো ভ্যান্ডা নিয়েছিলাম, এবারে আমি কিছু ফিনান্সিয়াল সমস্যার জন্য নতুন ভ্যান্ডা এসেছিলো, নিতে পারিনি। তো আপনারা কিন্তু নিতে পারেন, ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যান্ডার রেট অনেক কম, এটা আমি হরপ করে বলতে পারি। ওয়েস্ট বেঙ্গলের থেকে শ্রীবিদ্যা অর্কিডের বা কেরলের অর্কিডের যে কোনো অর্কিড সেলারের থেকে যদি গাছ নেন, আমি যাদের ভিডিও করি তাদের কাছ থেকে কিন্তু ভ্যান্ডার দাম অনেকটাই কম পাবেন। তো এটা হলো কথা। শ্রীবিদ্যার নম্বর তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। যারা ওনার কাছ থেকে গাছ নিতে চান নেবেন, ওনার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওনার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আপনারা আমার যে ফেসবুক গ্রুপ সেখানেও কথা বলতে পারেন, বা ফেসবুক গ্রুপটা তো লিঙ্ক দেওয়াই থাকবে ডেসক্রিপশনে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের একটা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আলোচনা করতেই পারেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আর কি বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই বলবেন, এবং আপনারা যেই সমস্ত সেলারের ভিডিও করি তারা আমার ভিডিও দেখে কোনো সেলারের কাছ থেকে গাছ নিয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আমার আজকের যে গাছগুলো, এই গাছগুলোর দামটা আপনাদের কীরকম লাগলো এবং গাছগুলো কীরকম লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাতে ভুল করবেন না। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে।